আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা 24 ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে বায়ার কোম্পানির লুনা সেনসেশন এই ফাঙ্গিসাইডটি পেঁয়াজে কী কাজ করে। আসলে এটা কি পেঁয়াজের ভিটামিন না ফাঙ্গিসাইড, এটা আজকে আমাদের এই ভিডিও আমাদের জানানোর চেষ্টা করবো। অনেকে বলতে পারেন ভাই, লুনা ফাঙ্গিসাইডটি এটা কি পেঁয়াজের ভিটামিনে কাজ করে কিনা, বা এটা পেঁয়াজে আমরা মোট কতবার স্প্রে করতে পারবো, চারা রোপণের পর থেকে একদম হারভেস্ট করার আগ পর্যন্ত মোট কয়বার স্প্রে করতে পারবো, এবং এটা স্প্রে করলে পেঁয়াজের ফলন কতটা বৃদ্ধি হয়, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তথ্যটি দেওয়ার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, আমি কিন্তু লুনা ফাঙ্গিসাইড নিয়ে কিন্তু এর আগে একটা ভিডিও করেছিলাম। এটি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় একটি কোম্পানি, বায়ার কোম্পানির অত্যন্ত জনপ্রিয় এবং খুব পাওয়ারফুল একটি ছত্রাকনাশক, যেটা একবার স্প্রে করলে মোটামুটি আমাদের দীর্ঘদিন একটা আমাদের পেঁয়াজ ক্ষেতকে সুরক্ষা দিতে পারে। আসলে দর্শক বন্ধুরা, এই লুনা এটি কিন্তু একটি ছত্রাকনাশক, এটি কিন্তু ভিটামিন নয়। অনেকে বলতে পারেন ভাই, লুনা কি ভিটামিন নাকি? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে লুনা একটি ছত্রাকনাশক, এটি কিন্তু কোনো রকম ভিটামিন নয়। এখন কথা হচ্ছে, এই লুনা ফাঙ্গিসাইড স্প্রে করলে পেঁয়াজের কী উপকার হয়। এটা পেঁয়াজের উপকারগুলো করে, যেমন হচ্ছে পেঁয়াজের 1 নাম্বার শত্রু হচ্ছে পেঁয়াজের পার্পল ব্লজ বা আগামরা বা আগা শুকিয়ে যাওয়া। এক কথায় যে পেঁয়াজের ছত্রাকজনিত যে সমস্যাটি আছে, এটাকে 100% প্রতিকার করতে পারে এই অ্যাক্টিভ ফাঙ্গিসাইড, এবং এটা একবার স্প্রে করলে আমাদের পেঁয়াজ দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকে। এখন কথা হচ্ছে, আমাদের এই লুনা ফাঙ্গিসাইডটি পেঁয়াজের ফলনটা কতটা বৃদ্ধি করতে পারে। দর্শক বন্ধুরা, আমি আপনাকে বুঝিয়ে দিই, সেটি হচ্ছে আমাদের যদি একটা ফসলে যদি রোগ আক্রমণ করে, সেই রোগটাকে যদি আমরা প্রতিকার করতে না পারি, তাহলে আমাদের কি হয়, ফলন কমে যায়। এখন এই লুনা ফাঙ্গিসাইড স্প্রে করলে আমাদের ফসলে যে রোগটা হয় সেটাকে দমন করে, প্লাস ওই ফসলটাকে সুন্দর এবং সুরক্ষিত রাখে, যার কারণে কি হয়, আমাদের ফলনটা বেশি পাই। অর্থাৎ রোগ না হলেই কিন্তু ফলন বেশি হবে। অর্থাৎ এই ক্ষেত্রেই কিন্তু পেঁয়াজ আমাদের উৎপাদন বেশি হয় লুনা ফাঙ্গিসাইড স্প্রে করে, অর্থাৎ পেঁয়াজের ফলনটা বেড়ে যায়। এখন কথা হচ্ছে, অন্যান্য ফাঙ্গিসাইড স্প্রে করলে যেমন আমাদের 5 থেকে 7 দিন পর বা 10 দিনের মধ্যে রেজাল্ট হারিয়ে ফেলে, বাট লুনা স্প্রে করলে কিন্তু মোটামুটি 20 থেকে 25 দিন পর্যন্ত আমাদের পেঁয়াজ সুস্থ থাকে। মোটামুটি দেখা গেছে 25-30 দিন পর্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যেও পেঁয়াজটা সুস্থ সুন্দর থাকে, অর্থাৎ কোনো ছত্রাকের আক্রমণ হয় না, এবং পেঁয়াজের যে গুটিগুলো হয় বা কালার কম্বিনেশান এতটা সুন্দর হবে যে গোড়া পচা বা পেঁয়াজের খোল পচা বা পেঁয়াজটা আমরা বাড়িতে রেখে দিলে সহজে পচে যায়, এরকম সম্ভাবনা কিন্তু থাকে না এই লুনা ফাঙ্গিসাইডটি ব্যবহার করলে। যার কারণে এটাকে অনেকে বলেন যে লুনা একটি ভিটামিনে কাজ করে, যে ফলন বেশি করে। হ্যাঁ, ফলন বেশি করে ওই ক্ষেত্রে যে আমাদের যদি রোগ আক্রমণ না করে, সেক্ষেত্রে ফলন বেশি হয়। এবং এটা আমাদের পেঁয়াজে কতবার স্প্রে করতে হবে, এটা অনেকের প্রশ্ন। ভাই, একটা জিনিস মনে রাখবেন, আপনি একটা ফাঙ্গিসাইড বা একটা কীটনাশক একটা ফসলে এক নাগাদে 3বারে বেশি স্প্রে করতে পারবেন না। কারণ আপনি ওই ফসলের উপরে যখন 3বার স্প্রে করবেন, তখন দেখবেন ওই যে রোগটার জন্য স্প্রে করতেছেন, ওই রোগটা কিন্তু এই কীটনাশক বা ছত্রাকনাশকে বিরুদ্ধে তার একটা বেঁচে থাকার জন্য একটা শক্তি তৈরি করবে, যে আমি এটার শক্তিটা এরকম, আমি বুঝে গেছি, আমাকে তাহলে কী করতে হবে, আমাকে আরও একটু হার্ডভাবে থাকতে হবে। অর্থাৎ তাহলে আমাদের এই ছত্রাক বা এই কীটনাশক দিয়ে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন ওই ছত্রাকটা ওইটার বিরুদ্ধে বেঁচে থাকার জন্য লড়াই করে টিকে থাকে, কারণ পরবর্তীতে ওই ফাঙ্গিসাইডটা স্প্রে করলে আর কাজ করে না। সেজন্যই আমরা এক নাগাতে 3বারে বেশি কোনো কীটনাশক বা কোনো ছত্রাকনাশক কোনো ফসলে স্প্রে করব না, জাস্ট 3বার। কিন্তু পেঁয়াজের জন্য কিন্তু লুনা অনেকে বলতে পারেন বা 2বার স্প্রে করলে যথেষ্ট। আসলে দর্শক বন্ধুরা, মূলত এটি পেঁয়াজের চারা রোপণের ঠিক 35 থেকে 40 দিন বয়সে, যখন আমাদের দেখবেন পেঁয়াজটা সাইজে হয়েছে, সুন্দর হয়েছে, রোপণের পর একটু মাথা পুড়তে শুরু করেছে বা পুরা শুরু হয়নি, এরকম কন্ডিশনে একবার স্প্রে করবেন। এবং আমাদের দেখবেন যে 60-65 দিন বয়সে আরেকবার স্প্রে করলেন, তাহলে কিন্তু মোটামুটি আমাদের এই মাথা পোড়া বা আমাদের কাণ্ড পচা বা পেঁয়াজের যে সমস্যাগুলো, ওগুলো থাকে না। তারপরেও আমাদের যে আবহাওয়াটা একটু সমস্যার মধ্যে থাকে, অর্থাৎ আমাদের কিন্তু আগের মতো আবহাওয়াটা নেই, ফাঙ্গিসাইড স্প্রে করলে আমাদের কিন্তু উপকার আছে। সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের যখন দেখবেন 80-85 দিন বয়স হয়ে গেছে, তখন একবার লাস্ট একবার স্প্রে করে দেবেন, তার আলহামদুলিল্লাহ স্প্রে করতে হবে না। এখন কথা হচ্ছে, আমরা কি এই লুনার সঙ্গে অন্য কোনো ফাঙ্গিসাইড মেশাতে পারবো কিনা? হ্যাঁ, আপনি পারবেন। আপনি অ্যান্ট্রাকল মেশাতে পারেন, বা জাস মেশাতে পারেন, বা ডাইথিনিয়াম মেশাতে পারেন, বা রোবরাল মেশাতে পারেন। আপনারা চাইলে অবশ্যই যে কোনো একটা ফাঙ্গিসাইড এর সঙ্গে অ্যাড করে দিয়ে স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই
গ্রুপের কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। কারণ আপনি দেখেন লুনার গ্রুপটা হচ্ছে ফ্লুপ্লাইরাম প্লাস ট্রাইফ্লোক্সিস্টোবিন, অর্থাৎ দুটি গ্রুপের সক্রিয় উপাদানে তৈরি একটি ফাঙ্গিসাইড। আপনি এই গ্রুপের পরিবর্তে অন্য কোনো গ্রুপের ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করতে পারবেন। অনেকে বলতে পারেন ভাই কীটনাশক মিশিয়ে স্প্রে করতে পারবো কিনা। আসলে কীটনাশকটা আলাদা দেওয়া ভালো। আপনি চাইলে পিজিআর, ভিটামিন, সিলেটেক জিঙ্ক, স্লোবুরবুন এগুলো মিশিয়ে স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন লুনা ফাঙ্গিসাইডটা কী কাজ করে। এটা আসলে পেঁয়াজে কতবার স্প্রে করতে হয়, বা এর সঙ্গে কোনো ফাঙ্গিসাইড বা কোনো কীটনাশক মিশিয়ে স্প্রে করতে পারবো কিনা, অবশ্যই কিন্তু জেনে গেলেন। তো আপনারা এভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরে এই লুনার পরিবর্তে আপনারা অন্যান্য ফাঙ্গিসাইডের মাঝে মাঝে স্প্রে করতে পারেন, কারণ পেঁয়াজে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত স্প্রে করতে হয়। তো চাইলে সুন্দরভাবে স্প্রে করতে পারবেন। তবে লুনা ফাঙ্গিসাইড অত্যন্ত ভালো। আর এটা ব্যবহারবিধি নিয়ম হচ্ছে অবশ্যই অনুমোদন মাথায় যেটা লেখা আছে বোতলে গায়ে সেই অনুযায়ী মিশিয়ে স্প্রে করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন লুনা ফাঙ্গিসাইড কী কাজ করে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।